দর্শক, রাজশাহীতে যে মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান, সেখানকার পরিস্থিতি জানাতে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, নেতাকর্মীদের উন্মাদনা কেমন দেখছেন? জনসমাবেশকে কেন্দ্র করে এই রাজশাহী বিভাগের যেই জেলাগুলো রয়েছে এবং বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, তৃণমূল পর্যন্ত যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোর নেতাকর্মীরা ইতিমধ্যে এই নির্বাচনী জনসমাবেশে অংশ নিতে এরই মধ্যে রাজশাহী মাদ্রাসা মাঠে এসে হাজির হচ্ছেন সকাল থেকে। এবং আমরা দেখছি ইতিমধ্যেই কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে সম্পন্ন করা হয়েছে। এবং আজকে বেলা 12:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহীতে এসে অবতরণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এখানে হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে বেলা 2টার দিকে এই মাদ্রাসা মাঠের এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণের কথা রয়েছে তার। এবং আমরা এই তার যে সফর, সেই সফরকে কেন্দ্র করে কিন্তু আমরা ইতিমধ্যেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। এবং ইতিমধ্যেই রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসছেন। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনারা এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং কেমন লোক হবে বলে আপনারা প্রত্যাশা করছেন? ধন্যবাদ দেশ টিভিকে। আমি রেজাল করিম টুটুল, সদস্য সচিব, রাজশাহী জেলা যুবদল। দীর্ঘ 23 বছর পর রাজশাহীর মাটিতে বিএনপির মাননীয় চেয়ারম্যান মহোদয় পা দিচ্ছেন, যার কারণে রাজশাহীবাসী একেবারে আনন্দিত এবং উচ্ছ্বসিত। রাজশাহীতে আজকে প্রায় 20 থেকে 30 লক্ষ লোকের সমাগম হবে ইনশাল্লাহ। দীর্ঘদিন পরে তার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসাবে আমরা রাজশাহীবাসী তাকে বরণ করার জন্য প্রস্তুত। আমরা আজকে স্মরণকালের মধ্যে সর্বোচ্চ একটা মহাসমাবেশ উপহার দিতে চাই, যেহেতু উনি রাজশাহী বিভাগের সন্তান, এই মাটির সন্তান, যার কারণে আমরা আজকে সর্বোচ্চ একটা সমাবেশ উপহার দেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, তো আজ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 2টা নাগাদ এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন এবং এখানে স্থানীয় জনগণের কাছে তিনি ভোট চাইবেন ধানের শীষ প্রতীকে আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন উপলক্ষে। এবং এর পাশাপাশি কিন্তু এখান থেকে নওগাঁ এবং বগুড়ায় আরও 2টি জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তার। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।